2026 সালে বাণিজ্য মেলা আনতে যাচ্ছে এক নতুন চমক। বিশাল পরিসরে চলছে তার আয়োজন এবং কার্যক্রম। এই মেলাটিতে নতুন বছর নতুন কিছু দেখা মিলবে। 26 সালে এই মেলাটির জায়গা এবং সৌন্দর্য অনেক কিছু আপনারা পরিবর্তন দেখতে পাবেন। এই রাস্তাটি কাঞ্চন ব্রিজ থেকে গাজীপুর যেত, কাজ চলছে সেই জন্য ঘুরে গাড়ি যাতায়াত করছে। এই দুইটা গাড়ি গাইস অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা প্রাইভেট কার। এটা হচ্ছে গাইস পূর্বাচল নতুন শহর প্রকল্প, তার সাথে রয়েছে জনতা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার মেইন গেট। হে গাইস, আমি অমিত হাসান, ব্যাক নিউ ভিডিও বেবি। তো আজকে আমি যাচ্ছি ঢাকা ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার বা বাণিজ্য মেলায়। যেহেতু এই মেলাটি 2026 সালে জানুয়ারি মাসে হতে যাচ্ছে, তাই আজকে তার কার্যক্রম দেখতে যাচ্ছি এবং বাণিজ্য মেলার আশেপাশে কিছু চেঞ্জ হয়েছে, তো সব কিছু আজকে দেখতে যাচ্ছি এবং আপনাদেরকে দেখাতে যাচ্ছি। তো শুরু করি। আমি এখন আছি কাঞ্চন ব্রিজ টানেলের নিচে এবং এখানে আসার পদ্ধতিটা আপনাদেরকে জানাচ্ছি। আমি এখন আছি কাঞ্চন ব্রিজ এবং এখানে গাইস নতুন একটা ব্রিজ করা হচ্ছে এবং তার জন্য গাইস এখানে দেখতে পাচ্ছেন টানেল করা হয়েছে। আগে টানেলটা ছোট ছিল, এখন আরও বড় করা হয়েছে। আর গাইস আপনারা যদি ঢাকা বাণিজ্য মেলা আসতে চান তাহলে প্রথমে আসতে হবে গাইস কাঞ্চন ব্রিজে। ওইখান থেকে আপনি 10 টাকা বা 15 টাকা অটো ভাড়া দিয়ে ঢাকা বাণিজ্য মেলা যেতে পারেন এই রাস্তায়, বা সামনে আর একটা রাস্তা আছে ওইখান দিয়ে যেতে পারেন খুব সহজে। আগে এই রাস্তাটি কাঞ্চন ব্রিজ থেকে গাজীপুর যেত, এখন রাস্তার কাজ চলছে সেই জন্য গাইস একটু এদিক সেদিক করে ঘুরে গাড়ি যাতায়াত করছে এবং দেখতে পাচ্ছেন রাস্তার কাজ আপনারা, এবং গাড়িও কীভাবে যাচ্ছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু গাইস এই রাস্তাটা এখন কাজ চলছে সেই জন্য গাইস আমি অন্য রাস্তা দিয়ে যাব। সেটা গাইস আপনার অনেকগুলো রাস্তা আছে, 2-3টা রাস্তা আছে, চাইলে যে কোনো রাস্তায় যেতে পারেন। আমি এখন যাচ্ছি মেইন রাস্তার পাশের রাস্তা দিয়ে, আর চাইলে আপনারা শিমুলা বাজার ওই রাস্তা দিয়েও যেতে পারেন খুব সহজে। আমি গাইস আশা করি আপনারা যারা মেইন রাস্তা বাদে অন্য সব রাস্তা চিনেন, শিমুলা বাজার দিয়ে বা তার নিচে অনেকগুলো রাস্তা আছে, যদি ওইগুলো চিনেন ওইগুলো দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ওইগুলো দিয়ে বেটার, কারণ মেইন রাস্তা ওইখানে গাইস বড় বড় ট্রাক চলে, ওইখানে গাইস চলাচল বিপজ্জনক। সাইকেল নিয়ে বড় বড় ট্রাক আর যেসব গাড়িগুলো আছে ওইগুলো গাইস সাইকেল দিয়ে গাইস সাইড দিতে চায় না। সেই জন্য গাইস আমি আপনাদেরকে বলবো এইরকম নর্মাল রাস্তা দিয়ে আসবেন, খুব সহজে আপনারা যেতে পারবেন, আসতে পারবেন নিরাপদে। এই যে গাইস কী জন্য বলে আমি আপনারা দেখাই। এই যে দেখুন গাইস গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তার পিছনের গাড়ি এই যে গাইস এই দুইটা গাড়ি গাইস অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা প্রাইভেট কার আর একটা গাইস টয়োটা হাইসের মতন। এর জন্যই বলি গাইস মেইন রাস্তা বাদ দিয়ে অন্য রাস্তা যদি পারেন তাহলে ওই রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। কাঞ্চন ব্রিজ থেকে গাজীপুর যাওয়ার রাস্তা গাইস দেখতে পাচ্ছেন, টানেল ব্রিজ বা রাস্তা যাই বলে না কেন তার কাজ চলছে দ্রুত গতিতে গাইস, আস্তে আস্তে না দ্রুত গতিতে চলছে। আর আমি প্রায় গাইস ঢাকা বাণিজ্য মেলা প্রায় কাছে চলে এসেছি। তো গাইস আপনাদেরকে এখন দেখানোর পালা বর্তমান পরিস্থিতি কেমন ঢাকা বাণিজ্য মেলা। তো গাইস আমি চলে আসলাম ঢাকা বাণিজ্য মেলায়। এই দেখতে পাচ্ছেন গাইস রাস্তা থেকে তার দৃশ্য, দোকানের নির্মাণ কাজ চলছে। আর ঢুকতে হলে সামনে গেট দিয়ে ঢুকতে হবে, দেখি গাইস ঢোকা যায় নাকি। 21শে ডিসেম্বর 2025 সাল, জানুয়ারি মাসের 2026 সালের প্রথম সপ্তাহ থেকে শুরু হচ্ছে এই বাণিজ্য মেলার কার্যক্রম। আর মাত্র কয়েকদিন পরেই বাণিজ্য মেলা শুরু হতে যাচ্ছে, তাই চলছে তার প্রস্তুতি কাজ। এটা হলো বাণিজ্য মেলাতে আসার মেইন রাস্তা, যেটা 1 বছর ব্যবধানে অনেক কিছু পরিবর্তন হয়ে গেল। বাণিজ্য মেলার সামনে আপনারা দেখতে পাবেন অনেকগুলো মুদির দোকান। যেহেতু নতুন বছর জানুয়ারি মাসের প্রথম থেকে বাণিজ্য মেলা কার্যক্রম শুরু হতে যাচ্ছে, তাই মেলার সামনের অংশ, মাঝখানের অংশ এবং শেষের অংশ সব মিলিয়ে 70 থেকে 80% কাজ প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আপনারা শুরু থেকেই দেখে এসেছেন যেগুলো বড় দোকান তার কাজ বাণিজ্য মেলা চালু হওয়ার পরও দোকানের কাজগুলো চালু থাকে। আর এখানে যে দোকানগুলো নির্মাণ করছে এগুলো আপনারা সবসময় দেখে থাকেন, ইন্ডিয়ান জিনিসপত্র এই দোকানে বিক্রি করা হয় এবং বিভিন্ন শোরুমের দোকান থাকে এসব জায়গাতে। আমি যেহেতু ডিসেম্বর মাসে 21 তারিখে এসেছি এবং মেলা শুরু হওয়ার সময় আশা করি সব দোকানপাট কমপ্লিট হয়ে যাবে এবং আশা করা যায় এই বছর কিছুটা নতুন হতে পারে এবং নতুন কিছু আনতে পারে এই বাণিজ্য মেলায়। ঢাকা বাণিজ্য মেলাটা গাইস বিশাল বড় গাইস, আর আপনারা গাইস
এসে থাকেন প্রতি বছর, তাহলে গ্যাস আপনারা এটা সম্পর্কে সব কিছু জানেন। আমার গ্যাস নতুন করে বলার কিছু নাই। আর যখন গ্যাস বাণিজ্য মেলা শুরু হয়ে যায় তখন গ্যাস এই রাস্তাটা সম্পূর্ণ গ্যাস ব্লক হয়ে থাকে গ্যাস, বিভিন্ন জিনিসপত্র নিয়ে মানুষ বসে এই জায়গাটায়। আশা করি এবার নতুন কিছু আসবে গ্যাস বাণিজ্য মেলায়। আর আগের বছর হয়তো গ্যাস আমি মনে হয় যাই নাই, কিন্তু এই বছর গ্যাস শিওর যাব, এবং এই বছর গ্যাস অন্যরকম একটা ব্লক হতে যাচ্ছে গ্যাস এই বাণিজ্য মেলা নিয়ে। আপনাদেরকে এই বছর বাণিজ্য মেলা যা যা আছে সব কিছু গ্যাস দেখানোর চেষ্টা করব, যেহেতু গ্যাস এখনও শুরু হয় নাই। তারপরও গ্যাস আমি আপনাদেরকে আগে থেকেই জানিয়ে রাখি। আর গ্যাস আমি এখন যাচ্ছি গ্যাস শিমুলিয়া বাজার রাস্তা দিয়ে। সামনে হচ্ছে গ্যাস শিমুলিয়া বাজার, এবং গ্যাস ভবন আছে একটা। এটা হচ্ছে গ্যাস পূর্বাচল নতুন শহর প্রকল্প, এবং এই বিল্ডিংটা গ্যাস রাস্তার দূর থেকে গ্যাস দেখা যায়। এবং এই বিল্ডিংয়ের সাথে রয়েছে রাস্তার অপর পাশে একটি খেলার মাঠ, যেটা গ্যাস বিশাল বড় দেখতে পাচ্ছেন। এবং এইখান থেকে গ্যাস ঢাকা বাণিজ্য মেলাটা গ্যাস স্পষ্টভাবে দেখা যায়। এই রাজকীয় ভবনটা গ্যাস শিমুলিয়া বাজারের সাথে অবস্থিত, এবং তার সাথে রয়েছে রাস্তার আরেক সাইডে জনতা উচ্চ বিদ্যালয়। আর এটা হচ্ছে জনতা উচ্চ বিদ্যালয়ে যাওয়ার মেইন গেট। আর আমি যখন গ্যাস ঢাকা সেশন ক্রুজে এসেছিলাম তখন গ্যাস জনতা উচ্চ বিদ্যালয়ে গ্যাস ভিতরে ঢুকেছিলাম। ওইটা ভবন আপনাদেরকে গ্যাস দেখাইছিলাম, লাক্সারিয়াস গ্যাস বোট এবং শিপের ভিডিওর মধ্যে এটা গ্যাস ভিডিওটা আছে, আপনারা গ্যাস দেখে নেবেন। আর আমি এখন গ্যাস জনতা উচ্চ বিদ্যালয় এবং শিমুলিয়া যাওয়ার গ্যাস যে রাস্তা যেখান দিয়ে গ্যাস কাঞ্চন ব্রিজ যায়, আমি এখন ওই রাস্তা দিয়ে গ্যাস বাসার দিকে যাচ্ছি। তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সো অহে। আর এই হচ্ছে গ্যাস কাঞ্চন ব্রিজ, এবং আগে যে ব্রিজ গ্যাস পুরাতন ব্রিজ ওইটা হচ্ছে নিচ, ওইখান দিয়ে এখন বর্তমানে গ্যাস গাড়ি চলাচল করছে। এবং নতুন যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওইখানে গ্যাস এখন রাস্তা কাজ চলছে। ওইটা হচ্ছে গ্যাস কাঞ্চন ব্রিজের গ্যাস বক্তব্য এই সাইড। আমি এখন গ্যাস আছি গ্যাস কাঞ্চন ব্রিজের এই সাইডে, এবং এখানে আগে গ্যাস লেক ছিল, নদীর শীতলক্ষা নদীর পানি গ্যাস এই নিচ দিয়ে গ্যাস ওই সাইড পর্যন্ত যেত। এইখান দিয়ে এসেছিলাম, এইখান দিয়ে গ্যাস এখন এই বাসের লেক দিয়ে গ্যাস ওই সাইডে যাব, তারপর গ্যাস বক্তবাড়ি দিয়ে আমি আমার বাসার দিকে চলে যাব। এই প্রথম আসলাম, আসার পর দেখতে পেলাম এরকম বাসের সেকু। আমি এখন গ্যাস সাঁকু দিয়ে যাচ্ছি গ্যাস, মোটামুটি গ্যাস একটু পোকটাকে সাঁকুরা দেখতে পাচ্ছি। এবং গ্যাস সাইকেল নিয়ে গ্যাস যাওয়া যায়, কিন্তু গ্যাস হুন্ডার বাইক ওই সব নিয়ে গ্যাস একটু টাফ হয়ে যাবে এই রাস্তা দিয়ে যেতে হলে। রাস্তা দিয়ে এসেছিলাম একটা হচ্ছে গ্যাস ভক্তরি ব্রিজ বলতে পারেন, এবং এই রাস্তা দিয়ে গ্যাস ওইখানে গিয়েছিলাম। এবং সামনে যে টানেল দেখতে পাচ্ছেন ওইখানে, আর আসার সময় গ্যাস এই রাস্তা ব্যবহার করে এই রাস্তা দিয়ে একটা সাঁকু আসে, ওই সাঁকু পার হয়ে গ্যাস এইখানে সহজে চলে আসলাম।